হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো ষষ্ঠীর দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ষষ্ঠীর দিন ছিল বাড়িতে মহাভোজ, তাই তাড়াতাড়ি সকালের বাসি কাজ সেরে নিয়ে স্নান টান করে দেখো আমি পুজো দিয়ে নিয়েছিলাম। অনেক দিন পর ব্লগ ভিডিও শেয়ার করছি, কারণ নেটের প্রবলেমের জন্য রোজ ভিডিও দিতে পারি না। তো দেখো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম রান্না, এদিকে ভাত বসিয়েছিলাম আর এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো সকাল সকাল টাটকা অনেক রকমের সবজি ভাজাভুজি করার জন্য, আর শশা নিয়ে এসেছিলো। এদিকে দেখো ননদ চলে এসছে, ননদ নন্দাই ভাগ্নিরা চলে এসছে। আর এই দেখুন আমার ভাগ্নি গাছে টাটকা আম পড়েছে, সেগুলোকে কুড়িয়ে নিয়ে চলে এসছে। এত বড় বড় সাইজ আমগুলো যে পড়েই ফেটে যাচ্ছে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আবার আমার ছোট ভাগ্নি চলে গেছিলো জাম পাড়তে। দেখো জামগুলো পেরে নিয়ে এসছে। গাছের উপরে অনেকগুলো জাম ছিল, কিন্তু আমরা কেউ পারতে পারছিলাম না। আর এদিকে দেখো গোটা চারা মাছ ভাজা করছি মশলা দিয়ে। আর এদিকে মুরগির মাংস আমি চাপিয়ে নিয়েছি, আর ও আবারও জাম পেরে নিয়ে চলে এসছে। আর এদিকে রয়েছে খাসির মাংস, এটা আমি রান্না করব না, এটা স্মেলটা আমার ঠিক পছন্দ না, সেই কারণে ওটা ননদ রান্না করবে। আর কি কি রান্না হয়েছে চলো দেখাই। এদিকে দেখো রান্না হয়েছিল নানান রকমের ভাজাভুজি, আর 7-8 রকমের ভাজা হয়েছিল, শাক ভাজা হয়েছিল। আর এদিকে তো দেখালাম আমি তোমাদেরকে মাছটা মশলা দিয়ে আমি ভাজা করেছিলাম। আর এদিকে চাটনি করে নিয়েছি, আমের জেলির মতন একদম তৈরি করেছিলাম চাটনিটা। আর এদিকে দেখো ডাল হয়ে গিয়েছিল। আর ভাজাগুলো সব মা বাইরের উনুনে রান্না করছিল, কারণ এই গরমে একার পক্ষে এত রান্না সম্ভব না। আর এই দেখো চলে এসেছিলো পুচকুলি, আমার দিদি জামাইবাবুর নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতে, তাদের সাথে দিদিদের বাড়ির সব থেকে ছোট সদস্য পুচকুলি চলে এসেছিলো। আর দেখো পাকা আম কীরকম করে আনন্দ করে খাচ্ছে। আর ওকে মাছিতে ঘিরে ধরেছে। মাছির কি করব একটু যদি উপায়টা তোমরা কেউ বলে দাও কমেন্টে, কারণ প্রচুর মাছি হয়েছে আজ 5-6 দিন ধরে। এত মাছি দেখো, ওকে একদম মাছিতে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, দিদিকে বললাম একটু থালাগুলো সাজিয়ে দিতে। ও দেখো সুন্দর করে থালাগুলো সাজিয়ে নিচ্ছে। তারপরেই খাওয়া দাওয়ার পাট শুরু হয়ে গিয়েছিল। এবারে ষষ্ঠীতে শুধু জামাই নয়, দিদি জামাইবাবুরও নিমন্ত্রণ ছিল। কারণ হচ্ছে দাদার খুব শরীর খারাপ, ওরা সিএমসিতে ডাক্তার দেখাতে গেছে ভেলোরে, সেই কারণে আমরা আর যাইনি। আর তোমাদের দাদাভাই শ্বশুরবাড়ি যায়নি, আর জামাইবাবু শ্বশুরবাড়ি যায়নি, কারণ একসাথে মজা না করলে কি আর মজা হয়। তো তোমার দাদাভাইদের খাওয়া হয়ে যাওয়ার পর আমার ননদ, আমার দিদি আর বাচ্চাগুলো সবাই খেতে বসে গেছিলো। সবার খাওয়া দাওয়ার পর লাস্টে আমি খাবার খেয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো।